গাইস আগে ভিডিওটা দেখবো, তারপর সেই ভিডিওর ফানি কমেন্টস গুলা পড়বো। লেটস গো। ये क्या है? वाह दीदी वाह दीदी। तो चलिए शुरू करते हैं। মনে হয় মির্কি বেড়া উঠছে। মহিলাটা কি পাগল হয়ে গেছে? কি রুচি, রুচির কি দুর্ভিক্ষ চলছে? আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। একটা সুস্থ মানুষ কখনো এরকম করতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে 1 ঘন্টা সময় কাটানো বা 2 ঘন্টা সময় কাটানো যে 20 লাখ 50 লাখ টাকা অফার করছে, এরকম কোনো অফার আছে কিনা? रुको जरा सबर करो। কখনো যদি আমাকে এরকম কোনো অফার করা হতো তাহলে হয়তো আমি অ্যাকসেপ্ট করে ফেলতাম। तो चलिए शुरू करते हैं। 200-300 টাকার মধ্যে হলে চেষ্টা করতাম। 400-500 হলে আমিও দেখতাম। 20 লাখ হয়ে যাবে, 200 গুণ 10,000 সমান সমান 20 লাখ, তাহলে 10,000 কাস্টমার করলেই হয়ে যাবে। 100 থেকে 150 টাকায় আরো ভালো পাওয়া যায় রমনা পার্কে। একে বলে মার্কেটিং। 300 টাকার প্রোডাক্ট 50 লাখে চলে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাণিজ্যিক পাবলিসিটি চলছে। আমি অলরেডি খবর পেয়েছি। অফার মানে সে নিতে রাজি আছে, শুধু এখনো কেউ অফার দেয় নাই। ঠিক বলেছো। মালয়েশিয়াতে এর চেয়ে ভালো পাওয়া যায় 50 রিঙ্গিতে। সেদিন রাস্তায় দেখছি তোর চেয়ে বহু গুণের সুন্দরী অপেক্ষা করতে। আমাকে যদি বিয়ের জন্য কেউ প্রস্তাব দেয়, কাবিননামা, অবশ্যই কাবিননামা অনেক গুরুত্বপূর্ণ। এখন কাবিননামা মিনিমাম 20 কোটি। अबे साले जो माफ करना मैं जो কি এমন আছে যে আপনি তো 20 কোটি টাকা দিয়ে কাবিন নামা দিলেন, আপনার মধ্যে কি আমার আছে? মধ্যে অবশ্য অনেক কিছু আছে। কি আছে দেখতে পাচ্ছেন আমার মধ্যে কি আছে? সেটা একদমই হাই থাকো, যে আমাকে বিয়ে করবে সেই পাবে। तो चलिए शुरू करते हैं। এক নাইট 300 টাকা, কেউ দামাদামি করিয়া লজ্জা দিবেন না। তৌলো দিয়া ঘাটে পাঠান, খুব ভালো মানাবে। 20 কোটি টাকা লিখতে কয়টা সংখ্যা লাগে, কয়টা শূন্য লাগে বলেন তো, দেখেন তো পারে কিনা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটার ভেতরে আরব দেশের স্বর্ণ সব আছে। একজন ছেলে মানুষের ব্যবসার জন্য যা যা দরকার আপনার মধ্যে তার থেকে সব বেশি আছে। মানে এটা কোনো কথা? এর চাইতেও ভালো পাওয়া যায় 500 টাকায়। পাবনা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, ভাড়া আমি দিব। मारो मुझे मारो। এটা কি ধরনের পাগলামি? तो चलिए शुरू करते हैं। ছোটখাটো একটা পাহাড়, এটারে কি কোনোভাবে উগান্ডায় পাঠানো যায় না? এইডারে দেখলে গাওড়ার মধ্যে যা জ্বলে তার কথা আর কইতে পারি না। ও শিট! চ্যাপটা ব্যাঙের মতো লাগে। এটাকে পাগল বললেও মনে হয় আমার পাগলকেই ছোট করা হবে। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এটা পাঠানা পাঠি। পায়ের কালার দেখে আমি শিহরিত। আপনি সব খুলে বলুন। আহা, 17 প্রো ম্যাক্সের জন্য ঘাম জড়ানো যোদ্ধা। ফেসবুকে এমন কোনো সেটিং নাই যেটা অফ করলে এইটার ভিডিও সামনে আসবে না। যদি আপনাদের জানা থাকে জানান তো। সোনার ময়না ঘরে থুইয়া, रुको जरा सबर करो। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, वाह दीदी वाह दीदी। বাইরে তালা লাগাইছে। वाह दीदी वाह दीदी। तो चलिए शुरू करते हैं। মোটামুটি শরীরে একটা ভাবাইছে না? প্রথমে ভাবছি কেমন জানি, পরে দেখি ভালোই গেছে। তুমি তোমার গান বলা চালিয়ে যাও, বাজনা কোন দিকে যায় যাক।
ভালোই, কম খারাপ না। মানে এটা কোনো কথা? এই গানগুলা শুনলে কান্না চলে আসে। এটা কি কণ্ঠ নাকি ফাটা মাইক? মেয়েরা যখন গানা গাওয়ার সুযোগ পায়, যন্ত্রশিল্পী সব বিপদে আছে। ওর কোনো দোষ নাই, ওর কলিকরা বলছে যে তুই পারবি, সব দোষ ওর বন্ধু বান্ধবের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। নেক্সট। আমাকে যদি বিয়ে করতে চায়, তার মাসিক ইনকাম, একজন চাকরিজীবী তো আমাকে বিয়ে করে আমাকে পালতে পারবে না। কারণ হচ্ছে তার মাসিক ইনকাম সর্বোচ্চ যদি আমি সেই বড় মাপে দেখি, তাহলে 1 লাখ টাকা সর্বোচ্চ তার ইনকাম থাকবে। আপনি সব খুলে বলুন। তো আমি যাকে বিয়ে করবো, যে আমাকে বিয়ে করবো, অবশ্যই তাকে বিজনেসম্যান হতে হবে। কারণ আমার একটা ড্রেসের দামই 50,000 60,000 টাকা। তো একজন বিজনেসম্যান ছাড়া তো আমাকে সে ধরে রাখতে পারবে না। तो चलिए शुरू करते हैं। আপনি কোন আবাসিক হোটেলে আগে কাজ করতেন? আপনি সব খুলে বলুন। যে ড্রেস পরে আছে বাংলাদেশের সর্বোচ্চ 100 টাকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দোহানের জন্য লোক লাগলে জানাবেন। যে সমুদ্র এত গভীরে তলা কি করে পাবো? এ কথা বলে কাস্টমার সার্ভিস বাড়ানোর সিদ্ধান্ত। সোজা গোয়ালন্দর দিকে চলে যান, ওখানে অনেক টাকা ইনকাম হবে। अबे साले, जो माफ करना, मैं जो खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।